আজকে মা সন্ধ্যাবেলায় বলছিল প্যাটিস বানাবে, তো দেখুন কড়াইতে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। এরপর মা এর মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা, তারপর ভালো করে নাড়তে লাগলো নেড়ে চেড়ে। তারপরে এর মধ্যে দিয়ে দিল সামান্য একটু জল, তারপরে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিল সিদ্ধ করা আলু। তারপর আলুগুলোকে ম্যাশ করে তার ভিতর দিয়ে দিল স্বাদ মতো নুন। তারপর বন্ধুরা আমাদের প্যাটিসের স্টাফিংটা হয়ে গেল রেডি। এরপর বন্ধুরা মা আটা মাখতে লাগলো, তারপরেই আটা মাখা হয়ে গেল কমপ্লিট। এরপর সুন্দর করে 4টে লেচি করে নিল। এরপর বন্ধুরা ভালো করে লেচিটাকে বেলে নিল। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিল। এরপর লেচির উপরে আলুর স্টাফিংটা দিয়ে ভালো করে প্যাটিসের শেপটা দেওয়া হলো। আমাদের প্যাটিসগুলো তৈরি হয়ে গেল। এরপর গরম গরম তেলে ভেজে নেওয়া হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর বাদামি রং চলে এসছে। এবার এটিকে তুলে নেওয়া হচ্ছে। এরপর এটাকে প্যাটিসগুলিকে ভালো করে থালায় সাজিয়ে নিলাম পরপর। তো বন্ধুরা এরকম প্যাটিস তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, তোমাদের বাইরে থেকে কিনে খেতে হবে না। তাহলে বন্ধুরা চটপট করে খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। তো বন্ধুরা নিয়ে বসেছি, দেখুন এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। বন্ধুরা তোমরা কে কে প্যাটিস খেতে ভালোবাসো কমেন্টে জানিও, এবং তোমাদের প্যাটিস খেতে কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা আমি এখন ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম। তো বন্ধুরা দেখো ভিতরে আলু স্টাফিংটা পুরো দেখা যাচ্ছে। বাহ, এটা খেতেও খুব অসাধারণ ছিল বন্ধুরা। আমি প্যাটিস খেতে থাকি, আর তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সঙ্গে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।